বিএনপি বলছে আমরা ক্ষমতায় যাব, চিন্তা করতেছে। জামাত চিন্তা করতেছে আলেমদেরকে নিয়ে আমরা ক্ষমতায় যাব। অন্যদিকে রাক্ষসী হাসিনার দেশব্যাপী খুন, ডাকাতি, ধর্ষণ, ছিনতাইয়ের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করছে, যা কন্ট্রোল করা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। যার কারণে বিএনপি এবং জামাতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেনাবাহিনী এদেশের ক্ষমতা দখল করতে বাধ্য হবে। আর ছাত্রদের যে আত্মত্যাগ, এদেশের মানুষের জন্য যে তারা হাজারে হাজারে প্রাণ দিয়েছিল এবং হাজারে হাজারে আহত হয়েছিল, তাদের আত্মত্যাগ সম্পূর্ণই বৃথা যাবে। রাক্ষসী হাসিনা আবার এদেশে ফিরে আসবে, আবার মাথাছাড়া দিয়ে উঠবে। ডাইনি হাসিনা আগের চেয়ে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। বিএনপি এবং জামাতকে বলছি, এখনো সময় আছে। এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, ঐক্যের ভিত্তিতে নির্বাচনে আসুন। মনে রাখবেন, সেনাবাহিনী যদি ক্ষমতা নেয়, তাহলে শেখ হাসিনার অনুসারীরা আবার এদেশে ফিরে আসবে ভয়ঙ্কর রূপে। তখন তাদেরকে কন্ট্রোল করা অনেকটাই কঠিন হয়ে যাবে। আমাদের এই দেশ হয়ে যাবে মিশরের মতো। এতগুলো ছাত্র যে প্রাণ দিল, এতগুলো ছাত্র যে জীবন দিল, তারা যে শহীদ হলো, হাজারে হাজারে আহত হলো, তাদের পরিবারকে আমরা কী জবাব দেব? ক্ষমতার নেশায় নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ বন্ধ করে, সেনাবাহিনী প্রধানও বলেছিল, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ বন্ধ করে জামাত এবং বিএনপি আসুন, ঐক্যের ভিত্তিতে এই দেশের স্বার্থে সরকার গঠন করে যে দেশব্যাপী হাসিনা এবং ভারতের ষড়যন্ত্রকে মোকাবিলা করি। আসসালামু আলাইকুম।